Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. সবাই বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই বলবে য শাস্ত্র বিধি মাৎসৃজ বর্ততে কামকারত। সবাই বলবেন এটা ভগবান গীতায় শ্রুতি বলছেন, এটা কীর্তন করেছেন স্বয়ং ভগবান, আমরা এটা কীর্তন করবো সকলে মিলে। সবাই আবার বলবেন য শাস্ত্র বিধি মৎসৃজ বর্ততে কামকারত ন স সিদ্ধি মবাপ্নুতে ন সুখম ন পরম গতিম। সবাই বলো যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে, সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। আবার বলো যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে, সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। হরে কৃষ্ণ। একজন ভক্ত তার স্বভাব খুব খারাপ। আমেরিকার রাস্তায় পড়ে থাকতো। সে আমেরিকার যারা নেশাখোর যে সম্প্রদায় ছিল, উশৃঙ্খল সম্প্রদায়, এরা চুল লম্বা রাখতো, হাতে চুরি করতো। সাউন্ডটা ঠিক হয়ে গেল, আমার খুব বিরক্ত লাগে সাউন্ড। এবং যারা রাস্তাঘাটে পড়ে থাকতো, এইরকমই একটা ছেলে একদিন হঠাৎ করে রাস্তার পাশে পড়ে আছে, মদকে নেশাখোর হয়ে পড়ে আছে রাস্তার পাশে। এইরকম যখন রাস্তার কাছে পড়ে আছে, তখন একজন ভক্তের সঙ্গে সাক্ষাৎ হয়। তো তাকে তুলে, নেশাখোর অবস্থায় তাকে তুলে একজন ভক্তের সামনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে কিছুদিন ভক্তদের সাথে থাকিয়া ভক্তির অনুশীলন করছে। ভক্তির অনুশীলন কি? হরিনাম জপ করা, গীতা ভাগবত গ্রন্থ আদি পড়া, তারপরে প্রসাদ গ্রহণ করা, তুলসী পরিক্রমা করা, ভগবানকে নিত্য ফুল তুলসী অর্পণ করা। এই যে কাজগুলি আছে, এগুলি ভক্তদের সাথে থেকে অনুশীলন করেছে। এবং তার গলায় কণ্ঠিমালা এগুলি ধারণ করছে। তখন এইরকম যখন সে কিছুদিন ভক্তদের সঙ্গে ছিল, প্রায় 5-6 মাস ছিল, হঠাৎ করে একদিন বলতেছে যে আমি তার মা বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তো সে আবার কিছুদিন পরে বাড়িতে ফিরে গেছে বাসাতে। যাওয়ার পরে সে যখন ডাকতেছে তার মাকে গেটে গিয়ে নক করছে, মা দরজা খুলো, আমি তোমার ছেলে অমুক আসছি। মা বলছেন, বাপ তুই ভিতরে আসার দরকার নেই, তোর অনেক যন্ত্রণা সহ্য করছি, তুই এখন তোর অনেক যন্ত্রণা সহ্য করছি, তুই এখন
বাইরেই থাক। তো মা চিন্তা করছেন ছেলেটার খুব দুষ্টামি শয়তানি করতো, এই জন্য বের করে দিয়েছিলেন। তো মা গেটের কিছুটা জায়গা ফাঁক করে দেখতেছেন ছেলেটা কেমন আছে, কিন্তু মায়ের মন তো অনেকদিন পরে ছেলে এসে দরজায় নক করছে, একটু খুলে দেখছেন কেমন আছে, ছেলেটা কেমন। তো মা চিন্তা করছেন এত ছিল আগে বদ্ধ পাগল, এখন তো আরো বড় পাগল হয়েছে। কারণ কি, আগে সে এই যে এখন টেটু করে না ছেলেরা হাতের মধ্যে, হাতে বডিতে দেখবেন অনেকের শরীরে টেটু করা আছে, বিভিন্ন হনুমানের ছবি, আরো কি উল্টাপাল্টা বিভিন্ন দেখবেন সিন আছে, লাভ টাভ এই সমস্ত আঁকিয়া বেড়ে আসতো সারা শরীর। তো তার শরীরে আগে ছিল, এখন মা দেখতেছেন তার শরীরে তিলক করা, কপালে তিলক, হাতে বড় বড় করে তিলক করা। তো আগে তার গলার মধ্যে বড় বড় লম্বর ছিল, এখন আছে না দেখবা অনেক ছেলেরার মধ্যে মোটা মোটা চেইন আছে। এগুলো আসলে লম্বর বলছি এখানে, এটা শোনাও না রূপাও না, এগুলো আসলেই লোহার তৈরি, এই জন্য লম্বর বললাম। বড় বড় দেখবেন অনেক ছেলেদের গলার মধ্যে আছে, এগুলো পরে হাতের মধ্যে পরে। তো আগে ওইটা এগুলো তার মধ্যে ছিল। তো মা দেখছেন এখন তো ওইগুলো নাই, এখন কাঠের মালা পড়ছে, মানে তুলসীর মালা গলার মধ্যে পড়ছে। তারপরে আগে ছিল তার চুল লম্বা ছিল, এখন চুল ছোট হয়ে গেছে, ছোট হয়ে এখন মাথার মধ্যে শিকার আছে, ছোট্ট করে শিকার আছে। মা বলছেন আমার ছেলে তো আগে আছে এখন পাগল, এখন আমার ছেলে আরো বদ্ধ পাগল হয়েছে, তার পাগলামি পরিবর্তন করছে আরো বেশি। মা যখন চিন্তা করতেছেন, তো অনেকবার ছেলে মাকে বলতেছে মা দরজা খুলো, মা বলছে না রে বাপ, তোর অনেক যন্ত্রণা সহ্য করছি আর না, তোর পাগলামি পরিবর্তন হয়েছে, কিন্তু তুই পাগলামি বাদ দিছস না, এখন আরো নতুন পাগল হয়েছস। আমরা জানি এটা তিলক, শিকা, ধুতি, কুর্তা, মালা পরা এগুলো হচ্ছে বৈষ্ণবের লক্ষণ, কিন্তু ওই মা জানেন না এটা যে বৈষ্ণবের পোশাক। মা বলছেন বাপ তোর আর পাগলামির দরকার নাই। তখন ছেলে অনেক অনুরোধ করছে মাকে, তো মা বলছে ঠিক আছে মা, তুমি একবার শুধু গেটটা খোলো, আমি শুধু তোমাকে প্রণাম করে চলে যাব। তো মায়ের মন তো অনেকক্ষণ ছেলে পিড়াপিড়ি করার পরে, অনুরোধ করার পরে মা দরজাটা খুলে দিছে, ছেলে ঢুকেই মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। আমরা করি কিনা আমার মনে হয় না আমরা কোনোদিন, বা আমিও কোনোদিন আমার মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করছি কিনা শুনতে পাচ্ছি। ছেলে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে, মাকে প্রণাম করছে। মা তাকে বলছেন ঠিক আছে বাবা, দেখছেন যে আগে যে পাগলামি করতো এই পাগলামিগুলি না, এই পাগলামিগুলির কিছু পরিবর্তন করছে। তখন মা তাকে বলছেন বাপ চল ভিতরে আয়, কিছুক্ষণ বস। তো ছেলে ভিতরে গেছে, ভিতরে গিয়ে তাহার পরে বলছে মা আমি তোমাকে দেখতে আসছি, আমি আজকে থেকে কালকে সকালে চলে যাব, আমি যেখানে থাকি তাদেরকে বলছি যে কাল সকালে আমি চলে আসবো, আমি যদি না যাই মা তারা খুশ করবে আমার। তখন সে ছেলেটা তারছে ঘরের চুলা টুলা পরিষ্কার করছে, মাকে বলছে মা আজকে আমি রান্না করব, তুমি খাবে, আমি রান্না করবো আজকে ফ্যামিলির সবার জন্য। তো ছেলে কি করছে, সে নিজে আজকে বাসন পরিষ্কার করে সব ধুত করে নিজে রান্না করছে। রান্না করে তার সাথে ছিল ভগবদ গীতা এজ ইট ইজ, এই গ্রন্থখানা ছিল ইংলিশ। এই ছবিখানার টেবিলের মধ্যে বসাইয়া এইখানে যে কৃষ্ণ আছেন এই কৃষ্ণের কাছে ওইটা নিবেদন করছে, মানে প্রসাদ করছে, তুলসী পত্রাদি দিয়ে প্রসাদ করে। তার বাবা মা আরো যারা বাসার দুই একজন ছিলেন, তার মা সবাইকে প্রসাদ পাওয়াইছে। পাওয়াইয়া বলছে মা আজকে রাত্রে থাকবো, আমাদের পাড়া প্রতিবেশী যারা আশপাশের বাসা যারা আছে তাদের সবাইকে নিমন্ত্রণ দাও, আজকে রাত্রে থাকবো। তো মা বলছে যে সন্ধ্যার পরে তোমরা সবাই আসবে, আমরা ইভিনিং আওয়ারে কিছু বসে খুশ গল্প করবো, আমার ছেলেটা অনেকদিন পরে বাড়িতে ফিরে আসছে, ছেলেটা তোমাদের সবাইকে দেখতে চাইতেছে। তো যখন ফিরে আসছে সবাই আসছেন, তখন ওই ছেলে গীতা খুলছে, গীতা খুলে গীতা থেকে কোন শ্লোক পাঠ করতেছে, সবাইকে কৃষ্ণ কথা বলতেছে, শিক্ষা দিতেছে, কৃষ্ণ ভক্তির শিক্ষা। এই শিক্ষা যখন দিতেছে, মা যত সময় যাচ্ছে মা শুধু অভিভূত হচ্ছেন ছেলের এই আচরণে, আমার ছেলেটা কি ছিল, কি হয়েছে।
এইভাবে যখন তার দিন গেল, পরের দিন সকালে যখন ছেলে ফিরে যাবে, তখন মা বলছেন, আচ্ছা বাপ, তুই তো পাগল ছিলি, তোকে বাসা থেকে বের করেছে, এ তো পাগল ছিল, মানে মদ খাইতো, নেশা করতো, তো আশপাশের বাসার মেয়েরা ছেলেরা অতিষ্ঠ ছিল, তার জন্য ছেলে মেয়েরা অতিষ্ঠ ছিল, খুব যন্ত্রণা দিত, মেয়েদেরকে বিরক্ত করতো, রাস্তাঘাটে পড়ে থাকতো, আরো যে কত যন্ত্রণা ছিল মায়ের জন্য। তো মা বলছেন, বাপ, তোর এই পরিবর্তনটা কে করলো রে? এখন তোর এই স্বভাব নাই কেন? কি হয়েছে তোর? তখন বলতেছে, মা, আমি কিছু ডিভোটি শব্দের অর্থ হচ্ছে ভক্ত, ইংলিশে বলা হয় ডিভোটি, ডিভোশন হচ্ছে ভক্তি, ডিভোটি হচ্ছে ভক্ত। যে আমি কিছু ডিভোটির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তারা আমাকে তাদের গুরুদেবের কাছে নিয়ে গিয়েছিল, এবং তাদের গুরুদেবের কাছে যাওয়ার পর ওনার সংস্পর্শে আসার ফলে আমার মধ্যে যত বদ অভ্যাস ছিল, খারাপ অভ্যাস ছিল, সব আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে। মা বলছেন, এই যে গুরুদেব যিনি তোকে পরিবর্তন করেছেন, তিনি হচ্ছেন পরশমণি। রাধারানী রসুলকারে বলছেন, সখিরে আমার বধূ সে পরশমণি, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণখানি। জানেন সেই ছেলেটি কার স্পর্শ পেয়েছিল, কার সংস্পর্শে এসেছিল? আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গীর প্রতিষ্ঠাতা আচার্য, যিনি সমস্ত বিশ্বে শ্রীমান মহাপ্রভুর বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম, এই বাণীর সার্থক রূপকার, এবং সমস্ত বিশ্বে যিনি 70 বছর থেকে 80 বছর বয়সে মাত্র 10 বছরের ব্যবধানে যিনি সমস্ত পৃথিবী 14 বার পরিভ্রমণ করে সমস্ত পৃথিবীর মানুষকে ভগবত ভক্তি শিক্ষা দিয়েছিলেন, সেই শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সংস্পর্শে এসেছিল। জয় শ্রী প্রভুপাদ কি জয়। আর কি বললেন দাদা, আমার করে দিতেন। জয় শ্রী প্রভুপাদ কি। আমরা যে শ্লোকটি কীর্তন করলাম, গুরুদেব হচ্ছেন সদ্গুরু, তার কাছে গেলে সদ্গুরু বলতে অসতের বিপরীত সৎ না, কিন্তু এই সৎ বলতে সখণ্ডত্ব সৎ না, এই স হচ্ছে দন্তের স দ, আমরা হয় আটুবাঙ্গা দে, দন্তের স দ সৎ। এই সদ্গুরু শব্দের অর্থ হচ্ছে যিনি জীবকে কৃষ্ণ প্রেম প্রদান করতে পারেন, তিনি হচ্ছেন সদ্গুরু। এই সদের বিপরীত কিছু নাই, খণ্ডত্ব দিয়ে সৎ, যে এর সৎ বিপরীত হচ্ছে অসৎ। আর গুরু কখনো অসৎ হয় না, হতে পারেন না, এই তত্ত্ব কখনো ঠিক নয়। এটা হচ্ছে কি সৎ শব্দ। এই সদ্গুরুর সংস্পর্শে আসলে কি হয়? জীবের জীবনের আমূল পরিবর্তন ঘটে। পৃথিবীতে বর্তমানে জানেন শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের পরিবারের সদস্য সংখ্যা কত? 10 লক্ষের অধিক, শুধু দীক্ষিত আর আশ্রিত। যারা কেউ নেশা জাতীয় খাবার খায় না, যারা কেউ আমিষ আহার করে না, যারা কেউ অবৈধ সম্পর্ক রিলেশন করে না, আর যারা কখনো জুয়া, পাশা, তাস, গেমলিং, যত আধুনিক যে খেলাগুলি আছে সেরকম কোন খেলা খেলায় না। কিছুদিন আগে আমাদের কৃষ্ণ ভাবনামৃত সংঘ একই সঙ্গে প্রায় কয়েক লক্ষ ইয়াং যুবক ছেলে প্রতিজ্ঞা করছে যারা কোনোদিন নেশা জাতীয় খাবার খাবে না। এটা গ্রিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড হয়েছে যে পৃথিবীতে এমন কোন বৈষ্ণব সম্প্রদায় সংগঠন নাই যে একই সঙ্গে পৃথিবীর কয়েক লক্ষ যুবককে প্রতিজ্ঞা করাইতে পারে যে আমরা কোনোদিন নেশা করব না। শুধু ভক্তমণ্ডলী, আমি মূল শ্লোকে যাচ্ছি। এখানে শ্লোকে বলছেন, কথা শোনো, একদম কথা বলো, শোনো, আমি কি তার বলবো, একটার পরে একটা শুনবাই। য শাস্ত্র বিধিমৎসৃজ বর্ততে কাম কারত। বলছেন যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে লিপ্ত হয়। কামাচারটা কি? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলি কাম। আমার নিজের সুখ সুবিধার মতো আমি শাস্ত্র চালাই না,
আমার নিজের সুখ সুবিধা মতো আমি শাস্ত্র চালাইব, আমি যেটা মানবো না আমি বলবো ওইটা শাস্ত্রে নাই। কিছুক্ষণ আগে আমাদের এই ওই পারে খাকু আমাকে বলছেন যে শতবার একাদশী নাই, ওনার সঙ্গে তর্ক হয়েছে কিছু কতিপয় ব্যক্তির। শতবার যদি একাদশী করে তার স্বামী মারা যাবে বলা হয়েছে। আমাকে কিছুক্ষণ আগে আমি এখানে বসে ওনার সব কথাগুলি শুনছি, শোনার পরে দীর্ঘদিন আগে আমাদের দেবাশিস স্যার প্রভু স্যার আমাকে এরকম মেসেঞ্জারে নক করছিলেন যে ওনাকেও কিছু কতিপয় ব্যক্তি এরকম বলতেছিল। এর সূত্রে প্রমাণ আমি 14 খানা শাস্ত্রের প্রমাণ লিখেছি, এই কিছুক্ষণ আগে আমার ফেসবুকে পোস্ট দিয়েছি। ওইটা আবার খুঁজে বা খুঁজছি বা খুঁজে আবার রিপিট করছি আজকে। কারণ একটাই, যারা এই কথাগুলি বলছে তারা শাস্ত্র জানেন না, শাস্ত্র বুঝেন না। আমার ধারণা তারা কোনদিন শাস্ত্র কি তাও জানেন না, শাস্ত্র দেখেন অনিবার্য। যা ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কিছু মন গড়া মানুষের কথাবার্তা শুনেন, যারা সমাজকে বিপদগামী করতে হয়, যারা মানুষকে নরকের পথ দেখাইতে চায়, যারা সমস্ত সমাজকে উচ্ছন্নে নিতে চায়, এইরকম বিপদগামী কিছু উল্টাপাল্টা মানুষের কথা শুনেই এরা বিপদগামী হচ্ছে। এই ওনা বলছেন, ওনার সাথে তর্ক হচ্ছে, কতিপয় ব্যক্তি বলতেছে নাকি কেন? আমরা তো এখন আর ওই যুগ তো নাই। এখন আমি আপনাদের সামনে বসে পাঠ করব, আমি পাঠ যদি উল্টাপাল্টা বক্তব্য দিয়ে যাই, এখানে প্রত্যেকটা ছেলের হাতে হাতে মোবাইল আছে, আপনাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে। একটু সার্চ দিয়ে দেখুন তো সুবোধের কথাগুলি ঠিক আছে কিনা, একটু করলেই দেখতে পাবেন সব ঠিক আছে কিনা। কারণ আমি উল্টাপাল্টা বক্তব্য আপনাদের সামনে দিয়া আমার পার পাওয়ার কোনো রাস্তা নাই। ওই যুগ না যে গাঁজাগুলি গল্প আপনাদের সামনে বলিয়া চুপচাপ আমি চলে যাব, সম্ভব না এটা। এই জন্য বলছেন কি, যা শাস্ত্রে আছে, এখানে বলছেন কি শাস্ত্রবিধি মৌসিজ্য। এই শ্লোকের পরবর্তী আরেকটা শ্লোক, এটা শ্লোকটা আমরা কোথায় আপনারা লিখে রাখুন নোট করে, শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের 24 নং শ্লোকে ভগবান বলছেন, আমরা যখন কর্তব্য নির্ধারণ করতে পারি না, আমরা বুদ্ধি নাই, আমরা কদিন জীব, আমাদের বুদ্ধি কম, আমাদের চিন্তা শক্তি কম, আমরা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা কম, ঠিক আছে, ভগবান নিজে প্রমাণ দিচ্ছেন, সমাধান নিজে দিচ্ছে। তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে, গীতা 16 অধ্যায় 24 নং শ্লোকে, তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্যকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোত্তম কর্ম কর্তুম ইহারসি। অর্থাৎ কর্তব্য নির্ধারণে শাস্ত্রই হচ্ছে তোমার প্রমাণ। আমার যখন কোনটা করবো না, কি পালন করা উচিত, কি পালন করা উচিত না, এটা প্রমাণ কে দিবেন? শাস্ত্র। আমি বুঝি না, আমি সুবল জানি না কিচ্ছু, কিন্তু আমি যখন বিপদে পড়ছি, আমি এই উপস্থিত সময়ে কি করব, তখন শাস্ত্র আমাকে পথ দেখাই দিবেন। শাস্ত্র বলে দিচ্ছেন তুমি এইভাবে কাজ করো। এই তখনকার সময় কর্তব্য নির্ধারণের শাস্ত্রের প্রমাণ। এই জন্য সমস্ত শাস্ত্র বলছেন একাদশীতে 8 বছরের ছেলে হইতে 80 বছরের বৃদ্ধ হয়ে যায়, দেখে অসুস্থ থাকে, খুব কঠিন অসুস্থ থাকে, তার অপরাধ হবে না, পাপও হবে না। এটা কিন্তু আমি আবার বলছি, খুব অসুস্থ থাকলে, খুব বৃদ্ধ, ওনার উপবাস করার সামর্থ্য নেই, ওনার অপরাধ হবে না। কিন্তু আমি যদি উপেক্ষা করি, বলি না শাস্ত্রে নাই, শাস্ত্রে নিষেধ করছে বা শাস্ত্রের দোহাই দিই, এটা অপরাধ হবে। আমি 14 খানা শাস্ত্রের রেফারেন্স দিলাম, 14 খানা শাস্ত্রের রেফারেন্স আছে যে শতবা যদি একাদশী করে, সে যদি সন্ততিদেরকে নিয়ে একাদশী করে, তার পরিবারের মঙ্গল হয়, তার স্বামীর মঙ্গল হয়, স্বামীর আয়ু ক্ষয় নয়, স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। এইরকম একটা শ্লোক আমি এখানে যুক্ত করেছি, যেখানে বলা আছে আমরা তো আসলে ক্ষণভঙ্গুর সমাজ, তো সনাতন ধর্ম যে যেভাবে পারে বিভ্রান্ত হতে পারে। আজকে ইসলাম ধর্মের কোন মানুষকে কারো সাহস আছে বলতে পারবে যে রোজা রাখা যাবে না, রোজা রাখলে এই সেই বলতে পারবে কেউ, একদম সাইজ করে ফেলবে। কিন্তু আমাদের কেউ নাই তো, আমরা তো হচ্ছি অহিংস ধর্ম, আমরা সব সহ্য করি, বুঝা গেছে। এই জন্য আমাদেরকে উল্টাপাল্টা বলা খুব সহজ, এবং সমাজে কিছু মূর্খ পণ্ডিত তৈরি হয়েছে যারা আমাদের সমাজকে বিভ্রান্ত করে। আরো সহজ পণ্ডিত হচ্ছে বাইরে থেকে আসে,
এই দেশে ধর্মগুরু সাজে যা ইচ্ছা তা বলাইতে পারে, যা ইচ্ছা। আপনারা জানেন না, আমি গতদিন আমি খালিজানে বলছিলাম 10 বছর হয়ে গেছে আমাকে ভবানীপুরে বাড়িতে আমার প্রধান প্রভুকে নিয়ে গেছিলাম। ওই বাড়িতে বসিয়া ভারতীয় একজন ধর্মগুরু আমার অভিশাপ দিছিল, তোর মুখ বন্ধ জীব। শুধু এই কথাগুলি বলছিলাম, শাস্ত্রটা কি অভিশাপ কেন? কারণ আমি সঠিক কথা তুলিয়া ধরছি, উপস্থিত যারা ছিলেন সবাই আমাদের পড়তেছে। তখন কয়েকজন সুবল তোমার কথাই ঠিক, তুমি ছোট হইলেও তোমার বয়স কম হইলেও তুমি যেটা বলছো আমরা কাছে মনে হয় ওইটাই ঠিক। তখন এবারে আর কিতা করতো, রাগিয়া ছিল আমার অভিশাপ দিচ্ছে যে আমার মুখ বন্ধ ছিল। আমি বলছি মহাপ্রভু যদি আমার মুখ বন্ধ করেন এই জগতের সেবার সাহিত্য নেই, আমার মুখ খুলতো। আর প্রভুর কথা হয়ে যদি মুখ বন্ধ হয়ে যায় কি হয়তো হয়ে যাবে। কেন এগুলি কিচ্ছু নাই, শুধু আমাদের ইন্দ্রিয় তৃপ্তির পথে বাধা হইয়া দাঁড়াইছে ভক্তরা, আমাদের ইন্দ্রিয় তৃপ্তির চরিতার্থ পথে বাধা হইয়া দাঁড়াইছে ভক্তরা, কৃষ্ণ ভক্তরা, এটাই আর কিচ্ছু না। আজকে আপনারা প্রদীপ দান দেখালেন, প্রদীপ দেখাইলেন, এটা কোথায় আছে আপনারা বলুন তো? আমি ছোট সময় দামোদর মাসে প্রদীপ দেখাইতে কেন জানতাম না। আমি মঙ্গলাবতী যখন শুরু করছি তখনও জানতাম না, শুধু পুরে মঙ্গলাবতী করতাম। কিন্তু দামোদর অষ্টকম গাইতে হয়, বিগ্রহগণের নাম স্মরণ করতে হয়, প্রদীপ দেখাইতে হয়। আর এই প্রদীপ দেখাইলে যে আমার পূর্বপুরুষের উদ্ধার হয় তাও আমি জানতাম না, পরে জানলাম। প্রভুপাদের কৃপায় প্রভুপাদ জানাইয়া দিয়েছেন আমাদেরকে। খানা আসলাম, অন্ধ আসলাম, প্রভুপাদ জুড়ে ধরিয়া দেখাইছেন, দেখ শাস্ত্র খুলিয়া দেখাইছেন, দেখো। কেন? এই জন্য মায়েরা যারা আছেন সবার প্রতি অনুরোধ, আপনারা কোনোদিন বিভ্রান্ত হবেন না, প্রতিটা একাদশী পালন করবেন। তো আমাকে গতকালকে গেছিলাম আমি বললে খাতে পাঠে, তো শেষে ওই মায়েরা আমাদের ঘরে গিয়া ধরছে আমরা কোন একাদশী রাখতাম, আপনাদের পাঞ্জিকারটা না আপনাদের ইস্কনের চাট। আমি বললাম ইস্কনের চাট পাঞ্জিকার চাট আমি কিচ্ছু জানি না, আমি জানি আপনারা দশমী সংযুক্ত একাদশীর ব্রত পালন করবেন। কোনটা শাস্ত্রে যা বলছেন, ইস্কনের চাটও বুঝি না, গরিয়মঠের চাটও বুঝি না, পাঞ্জিও বুঝি না কিছু। শুধু পঞ্জিকাতে দেখবেন রাত্রি 3টা পর্যন্ত, সাধারণত সূর্যোদয়ের 1.5 ঘন্টা, ওইটা 3টাও থাকে না, 3টা 36 মিনিট, টাইমটা ঠিক থাকে না। সূর্যোদয় যখন হবে পঞ্জিকাতে লেখা থাকে তার 1.5 ঘন্টা পূর্ব পর্যন্ত যদি দশমী তিথি পায়, ওই দিন মানে দশমী তিথি যদি পাইলা তার 1.5 ঘন্টার মধ্যে একাদশী হবে না, উপবাস। তারপরের দিন একাদশী যাবে, ওইটা হচ্ছে শাস্ত্রের নিয়ম। ওই নির্ধারণ করতে গিয়ে আমাদের একাদশীগুলির এইরকম কর্মী দেখা যায়, এতটুকু বিচার বিশ্লেষণ হয় না। শুধু আপনারা দেখবেন দ্বাদশী সংযুক্ত একাদশী রাখবেন, দশমী সংযুক্ত একাদশী করবেন না, আর একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করবেন। তাও আমাকে এখন বলছেন গতকালকে যে দাদা চৈতন্য ভাগবতী আমরা পাইছি মহাপ্রভু বলছেন শুধু অন্ন নিষেধ করছেন, আর কিছু নাই, কিন্তু আপনি তো পাঠে বলছেন পঞ্চরবি শস্য। আমার মনে হয় শ্লোকগুলি পাঠ করতাম, এই পাঠগুলি হলে মানে সময় যায় বেশি, বুঝা গেছে? এই একটা শ্লোক আছে আমার কাছে, এখানে বলছেন অন্নের মধ্যে পঞ্চরবি শস্য সবটা বর্তায়। একাদশীতে আটা, রুটি, পিঠা এরকম কিছু খাওয়া যাবে না। ধান, গম, জব, সরিষা এবং ডাল জাতীয় যা আছে, যেমন পুরি ডাল, মসুরি ডাল, মুগ ডাল, যত ডাল আছে কোনো ডাল খাওয়া যাবে। আর সরিষা, ধান, গম, জব, ভুট্টা আর সরিষা মানে আমরা তেল, সরিষার যে তেল খাই এগুলো চলে। এই 5টা জিনিস বাদ দিবেন, বাকি সব ইচ্ছা মতো পেট পুড়িয়ে খাইবেন, কোনো সমস্যা নাই। অনেকের ইচ্ছাটা করে তারা ভাগ্যবান, যারা শুধু জল খায় তারাও ভাগ্যবান, যারা শুধু ফল খাইয়া করে তারাও ভাগ্যবান। আমি মনে হলাম আমি সবচেয়ে ছোট সাধুই বলা, আমি সবটা পেট পুড়িয়া খাইয়া করবো একাদশী, শুধু পঞ্চরবি শস্য বাদ দিয়া সব খাইয়া আমি একাদশী করবো। একাদশী সম্পর্কে বলি, বর্তমান গ্রন্থে বর্ণনা করা হয়েছে বামদেব নামে একজন ব্রাহ্মণ ছিলেন, বামদেব ওনার নাম। বামদেবের নাতি ছিল নামদেব, মানে মেয়েকে বিবাহ দিয়েছেন, ওই নাতির জন্মের আগেই তার বাবা মারা গেছে, মেয়ে জামাই মারা গেছে, নামদেবের বাবা। তো এই নামদেবকে মেয়েকে নিয়ে আসছেন বাপের বাড়ি, নামদেব জন্মগ্রহণ করছে এবং দাদুর কাছেই নামদেব বড় হইতেছে। এই নামদেব দাদুর কাছেই বড় হচ্ছে।
নামদেব যখন দাদুর কাছে বড় হচ্ছিল, তো দাদু ছিলেন ব্রাহ্মণ, তো তিনি সব পূজা পাঠ ব্রতাদি ভগবানের পূজা সেবা এগুলো সব ব্রাহ্মণ দাদু তো নাতিকে ইচ্ছা মতো সুন্দর করে সবকিছু শিখাই দিচ্ছে, একদম সুন্দর হইয়া। নাতি নামদেব বামদেবের কথা মতো সব কিছু শিখছেন এবং এত শ্রদ্ধা সহকারে সবকিছু শিখছেন যে কল্পনাও করা যায় না। সে বামদেবের চেয়ে তার ভক্তি ছিল বেশি। একটা ঘটনা ঘটছে, বামদেব প্রতিদিন ভগবানকে সেবা দেন, ওনার নিয়ম ছিল ওনার ভগবানকে প্রতিদিন সুয়াসের দুধ দিতেন। সুয়াসের বুঝুন তো এক সেরের লগে আরো এক পাওয়ার সুয়াসের দুধ দিতেন প্রতিদিন। তো মাঝে মাঝে বামদেব যজমান করতে, মানে যজমানের বাড়িতে জানিয়ে বিভিন্ন পূজা এগুলা কাজ করতে। তো একদিন চলে গেছেন, নামদেব নাতিকে বলছেন, দাদু ভাই আজকে তুমি ভগবানের সেবা দিও, ঠাকুরের সেবা দিও, আর খেয়াল করিয়া এই যে সুয়াসের দুধ রাখছি এই দুধটা তুমি দিও ভগবানকে। তো নামদেব ভগবানকে দুধ দিতে গেছে, সরল বিশ্বাস তো, কম বয়স ছোট ছেলে, সে ভগবানকে দুধ দিছে, দুধ দিয়ে কান্নাকাটি করতেছে। ভগবান তো খাইতেছে না দুধ, কারণ বামদেব তো প্রতিদিন দুধ দেয় না, আমরা তো দুধ দেই গ্রাস করিয়া দিয়া ভগবানে খাইবাই, তো চিন্তাও করি না। চিন্তা করি যে পরে ঘুরাই আনবো, আনিয়ে আমি খাইবো না, আমার ছেলেরা দিব বা নাতিরে দিব, এটাই মাথার মধ্যে সবসময় কাজ করে। আজকে পড়ছি গৌরকিশোর দাস বাবাজি মহারাজের একটা কোটেশন। তিনি বলছেন, কৃষ্ণ সেবার নিমিত্তে যদি কোনো দ্রব্য আমরা কৃষ্ণকে দেওয়ার পূর্বেই শুধু কল্পনা করি, শুধু চিন্তা করি যে শুভদাই বা আয়াত করে তানে সুন্দর করে দিমু, এই প্রসাদ ওইটার কৃষ্ণ গ্রহণ করবেন না। এখন কত কঠিন সেবা, কত কঠিন প্রসাদ, আজকে পুষ্পান্ন হইব, এখানে ভগবানের বুক রাখবো, তো এটা যদি মনে হয় যে অমুক তমুক অমুক তমুক এখানে খাওয়াইব, শেষ, আর কৃষ্ণ গ্রহণ করবেন, এটা গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলছেন। তাহলে যা অর্পণ হবে তা কৃষ্ণকে অর্পণ করতে হবে, ওই নিমিত্তই অর্পণ করতে হবে। তো নামদেব তো বুঝেন না, নাতি ঠাকুর করে গেছেন দুধের ওই পাতিল নিয়ে, গিয়ে বলছেন, ঠাকুর তুমি দুধ খাও, আমার দাদু তোমার প্রতিদিন দুধ খাওয়ায়, তুমি আজকে দুধ খাও। ভগবান খাই দিয়েছেন দুধ আজকে। কেন? নাতিয়ে কান্নাকাটি করে করিয়া প্রেম সে ভক্তির সহিত বলছে, তো ভগবান খাই দিয়েছেন। তো নামদেব আসিয়া যখন জানছেন, ও বামদেব যখন বাড়িতে আসছেন, তো বলছেন, দাদু ভাই তুমি আজকে বুক দিছ না দুধ? বলছে, দিছি দাদু ভাই। খাইছেন না ভগবান? বলে, খাইছেন, তোমার গোপালের সব খাই দিছেন। তিনি আর বেশি কিছু বলছেন না। এখন দেখছেন মাঝে মধ্যে তিনি যখন যজমান বাড়িতে যান পূজা অর্চনা করতে, তখন নামদেবরে দিয়ে যায়, যেদিন নামদেব বুক দেয় এদিনই ভগবান সুয়াসের দুধ খাইবেন। তিনি কিন্তু বলেন না, নাতির যে ভক্তি, নাতির যে বিষয়গুলি তিনি গোপন রাখেন, প্রকাশ করে না, কিন্তু বিষয়টা বেশি দিন গোপন থাক না, এটা আস্তে আস্তে প্রকাশ পেয়ে গেছে। যখন আস্তে আস্তে এই ঘটনা প্রকাশ পাইছে, ওই দেশে যিনি রাজা ছিলেন তিনি ডাকছেন নামদেবকে। তো নামদেবকে দেখে বলছেন, তুমি কিছু, আমরা ওই যে কেউ যদি সাধু হয় কিছু আপনাদের, আমরা কিছু বুঝলু কি না দেখাইলে বিশ্বাস করি না, একটু সাধু কিনা বুঝলু কি, বুঝছেন তো? পানির উপরে দিয়ে আটকে যাইত, শূন্যের উপরে উঠিয়া বই যাইত কি না, বাতাসও থেকে আনতো না, হাত লম্বা করে নারকল গাছ থেকে নারকল ভাড়িয়া দেখাইতো, তা বুঝলু কি না দেখাইলে মনে করি না এগুলো সাধু। কিন্তু এটা যে বুঝলু কি, এটা যে গুণ, এটা যে আরেকটা জাদুবিদ্যা, এটা যে তেলেসমাতি আমরা হই, এইগুলার ভক্তি সম্পূর্ণ আলাদা জিনিস। প্রভুপাদের সঙ্গে একজনের সাক্ষাৎ, সে প্রভুপাদকে বলছে, জানেন আপনি সাধু কি করতে পারেন? আমি যমুনার প্রতি হাঁটিয়ে দিতে পারি। প্রভুপাদ বলছেন, তাই নাকি? জানতো এই কলকাতায় যে ঠাকুর বাড়ি, যে মা খাদিঘাটের খাদি বাড়ি থেকে ওই পারে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের মন্দির বেলুর মঠ, তো বলছেন জানতো এখান থেকে ওইদিকে সে গেছে কি গঙ্গা পাড়ে গেছে। কলকাতা নৌকাও লাগছে না, কিচ্ছু লাগছে না, সে গঙ্গা পাড়ে গেছে। প্রভুপাদ জিজ্ঞেস করেন, 100 টাকা লাগছে তোমার গঙ্গা, তুমি যে পারিছো? সে ওই পারে যাওয়ার পরে প্রভুপাদ উঠছেন, ওই লঞ্চের মধ্যে উঠিয়া গঙ্গা পার হয়েছে। তো প্রভুপাদ তাহলে গিয়া হইলা, তুমি এই সাধনা যে শিখছো, তোমার কতদিন সময় লাগছে? 20 বছর কঠোর তপস্যা করি এটা শিখছি। প্রভুপাদ, তুমি কঠোর তপস্যা করে শিখিয়া মাত্র 2 টাকা বাঁচাইছো,
আমি ওভার থেকে ওভারে নৌকায় চলে আইছি, আমার কাছে মাত্র 2 টাকা নিছে। আর তুমিও বাঁচিয়া গিয়া বাঁচাইছো কয় টাকা? 2 টাকা বাঁচাইছি। 2 টাকার বিদ্যা শিক্ষা থেকে তুমি 20 বছর পরিশ্রম করছো। আসলে কিন্তু সত্যি কথা, প্রভুপাদ যদিও বলছেন এটা কিন্তু সত্যি। এইরকম বুঝলোকে না দেখলে আমরা এর গুরু মনে হলি না, এর সাধু মনে হলি না, এরকম হচ্ছে সমস্যা। তো ওই রাজা সে নামদেবকে বলছেন, বাপ তুই তো খুব ভালো সাধু, তোমার অনেক নাম ডাক, সবাই তোমাকে সম্মান করে, তুমি আমরা কিছু অলৌকিক কিছু দেখাও, অলৌকিক কিছু দেখাও। নামদেব বলছে, আমি আমার অলৌকিক কিতা দেখাইতাম? আমি তো অলৌকিক আসলে ছোট ছেলে, তো সে দেখাইতো কিতা? শুধু দাদুর কথা মতো ভগবানের সেবা করে, বামদেবের কথা মতো। ছোট ছেলে সেবা করে ঠাকুরের, সে দেখাইতো কিতা? আবার সে রাজায় যতটা দেখুন, সে আমি কিচ্ছু জানি না, আমি জানি আমার দাদু আমাকে কিছু সেবা পূজা শিখাইছেন, আর আমি ভগবানকে সেবা দিই, ভগবান খায়। এখন কিতাব লাগে খায়, কেমনে খায়, আর কেউ দিলে যে খায় না এটাও সে বুঝে না। বামদেবে দিলে খায় না ভগবান দুধ, আর সে দিলে যে খায় ওই জিনিসটাও সে বুঝে না। ছোট ছেলে তো অনেকক্ষণ পরে রাজা বলছেন, এর তো এমনি এমনি হইতো না, সুজা আঙ্গুলে তো ঘি উঠে না, এর নিয়ে জেলে ঢুকাও। আমি এই রাজ্যের রাজা, আমি তাহলে বলছি আমার কিছু দেখাইতো, তার তখন তো সাধনা, তার হাতে দুধ খাইলায়, ভাত্তর বিগ্রহ, মাটির বিগ্রহ, আমার কিছু দেখাইতো, এটা দেখায় না, এটা জেলে নিয়ে ঢুকাও। তখন জেলে ঢুকানো হয়েছে, তখন সে জেলের মধ্যে তাকিয়া ইচ্ছা মতো ইষ্টদেবকে ডাকতেছে, দাদুর দেওয়া যে জপ নাম টাম এগুলো নাম করতেছে, ভগবানকে ডাকতেছে ডাকতেছে আর কইতেছে, প্রভু আমার কোন বিপদে ফেলাই যায় তুমি? তুমি দুধ খাইলে এখানে, তুমি যদি দুধ খাইতে না তো রাজা আজকে আমার জেলে ঢুকায় না, এখন আমি তারে কিতা দেখাইতাম, কি হইতে পারি? তখন একদিন বা 2 দিন তারে রাখার পরে রাজবাড়ির একটা গাইয়ে বাচ্চা দিছে, গরুর গাই বাচ্চা দিছে। বাচ্চা দেওয়ার পর কিছুক্ষণ বাচ্চাটা একটু নাচানাচি করছে, করিয়া বাচ্চাটা মারা গেছে। বোঝা গেছে তো, গরুর বাচ্চা জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে কিছুক্ষণ বাচ্চাটা দুধ খাইয়া একটু নাচানাচি করিয়া বাচ্চাটা মারা গেছে। তাই শোনা গল্প হইয়া শোনা এটা কিচ্ছা, কিন্তু সবকে আমি একবার করে জিজ্ঞাইব, শোনো কথা কত সুন্দর কিচ্ছা না নেই, শোনো। তখন বাচ্চাটা কি করছে, মারা গেছে যখন পড়িয়া, ওই রাজা আসছেন, নামদেব যে জেলের মধ্যে যেখানে কারাগারে রাখা হয় সামনে আসছেন, আসিয়া বলতেছেন, তোমরা যাতে হিন্দু, তো হিন্দুদের তোমাদের নাকি আরেক মা হচ্ছেন গাবি মা। আমাদের শাস্ত্রে কিন্তু 7 জন মার কথা, 7 জন মায়ের মধ্যে একজন মা হচ্ছে গাবি মা। আমার মনে আছে ছোট সময় বাবা যখন ওটা আলাদা বাইতা, তো আপনাদের এই গ্রাম থেকে যদি কোনো মুরব্বী যাইতে বা ওই পাশে কোনো মুরব্বী যাইতে, গাই যদি আরো থাকতো মাতামাতি করতো, তাই গাই দেখাইছো না, আগে মানতে না মুরব্বী করে, সেও কিন্তু গাই দিয়ে হাল চাষ করতো না, ওই দানা গরু দিয়ে হাল চাষ করতো। আমার এখন মনে আছে, কেন আমরা মায়ের মতো করে দেখি, আমাদের 7 জন মা, জন্মদাত্রী মা যার গর্ভে আসছে তিনি আমাদের মা, যিনি আমাকে জন্মের সময় উদ্ধার করছেন দাত্রী মা তিনিও মা, দরিদ্রী দেবী মা, রাজমাতা মানে যে সময় যে রাজার রাজত্ব হলেন তার স্ত্রী হচ্ছে মা, ব্রাহ্মণের স্ত্রী হচ্ছেন মা, গুরুদেবের স্ত্রী হচ্ছেন মা, গাবি হচ্ছেন মা। এই 7 জন আমাদের সনাতন ধর্মে পুরা পূজনীয় মা, এই 7 জন। এখন রাজা আসিয়া নামদেবের সামনে বলতেছেন, তোমরা যাতে হিন্দু, তোমরা আরেক মা হইল কি গাবি মা, আর তোর মা তোর ভাই বলি গেছে কি তোর মায়ে হাম্বা ডাকিয়া খান্দে রোদন হইয়া, হঠাৎ বলে এরকম বাচ্চা মারা গেলে খান্দে, গাবি চিৎকার দেয় না, অনেকক্ষণ দেখা করে চিৎকার দেয়। তো রাজা গিয়ে ভালো বলি নামদেবকে এরকম কথা কইয়া যে, দেখ তোর মা তোর ভাই মরি গেছে আর তোর মায়ে খান্দে, তোর মায়ের চিৎকার দেন, তুই কেমন সাধু, তুই কেমন সাধু যে তোর বাইরে তুই বাঁচাইতে পারস না, তোর মায়ের কান্দে, তোর মায়ের চোখের জল মুছতে পারস না, মানে যা মানে কথা হইয়া যে সমস্ত কথা হইলে হৃদয়ে গিয়ে আঘাত লাগে, এইরকম কথাগুলি বলতেছেন রাজা নামদেবকে। তখন নামদেব কি করবে, ছোট ছেলে তো, আর এরকম তীর্যক কটুক্তির ভাষা সহ্য করতে পারতেছে না, এই জেলের মধ্যে বসিয়া নামদেব কান্না করতেছে আর তার ঠাকুরকে ডাকতেছে, হে প্রভু আমার কোন বিপদে ফেলাই নাই তুমি? মানে তখন খান্দিতেছে, রুদন করিয়া খান্দিতে হঠাৎ করে তার মাথার মধ্যে কি আসছে সে যেন একটা কিছু বুঝতে পারলো। তখন জেলের ভিতর তাকিয়া হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে এরকম নাম কীর্তন করতে করতে যখন জুড়ে জুড়ে হাতে তালি দিছে, তখন ওই যে গাভীর বাচ্চাটা মরা আছিল, মরা বাচ্চায় উঠে গেছে, উঠিয়া নাট্য শুরু করছে। রাজার তো মাথা নষ্ট, মরা বাচ্চা নামদেবের মুখে নাম শুনিয়া উঠে গেছে, এ তো সাধারণ নয়। তখন নামদেবের কাছে গিয়ে রাজা ক্ষমা প্রার্থনা চাইছে। জয় নামদেব কি, জয় হরে কৃষ্ণ মহামন্ত্র কি। এই নামদেব শুনে যখন গাভীর বাচ্চা তৃপ্ত হয়ে গেছে, মহারাজ নামদেব ছোট ছেলে হইল, তার চরণে ধরিয়া ক্ষমা প্রার্থনা চাইছে যে আমার ভুল হয়ে গেছে বাপ, তুমি আমার ক্ষমা করো, তোমার যে এত শক্তি এটা আমি বুঝতে চাইনি। আর নামদেব বলছেন এরকম কিছু আমি দেখাতেও চাইনি, নাম যে কি কৃপামান এটা আমি প্রকাশ করতে চাইনি, কিন্তু আপনি বাধ্য করেছেন আমাকে এই বিধির অসাধ্য কাজ করতে। তখন এইরকম নামদেবের জীবনে আরো অনেক ঘটনা আছে, এগুলো বললে সারা রাত শুধু নামদেবের প্রসঙ্গেই আমি মনে হয় আরো 2 ঘন্টা হইতে পারি, শুধু জীবনে তার ঘটনা ঘটে। শেষ ঘটনা একাদশী সম্পর্কে বলছি। এই নামদেব একাদশী ব্রত, নিত্য একাদশী ব্রত পালন করতেন। এই নামদেব যখন এই ঘটনা ঘটে তখন নামদেবের যুবক বয়স, আমাদের মতো বয়স। তো দাদুজি শিখাইছেন ব্রাহ্মণ, দাদু ব্রাহ্মণ ছিলেন, তো তিনি ব্রাহ্মণ সন্তান। দাদু শিখাইছেন একাদশী ব্রত করতে হবে কিভাবে। একাদশীতে কিন্তু দান দিতে নাই, একাদশীতে দান দিতে নাই, ভিক্ষা দিতে নাই। আমি ছোট সময় শুনছি মুরব্বীদের কাছে, কিন্তু এখন শাস্ত্রে পাইছি একাদশীতে অন্নদান করতে নাই। এই জন্য একাদশী দিন শ্রাদ্ধ নিষেধ, ওই একটা কারণে। কেন খাওয়া তো নিষেধ, এটা একটা বড় বিষয়। তার চেয়ে বড় বিষয় ওই দিন যা দান করলেন আপনি সমস্ত দান নিষ্ফল, একাদশীর দান নিষ্ফল। তো দান করতে নাই কিচ্ছু। একদিন দেখতেছেন নামদেব একাদশীর আসছেন, ওই দিন একজন ব্রাহ্মণ আসছেন, দাঁড়িয়ে আসিয়া ব্রাহ্মণ নামদেবকে বলতেছেন তুমি আমাকে ভিক্ষা দাও। কি ভিক্ষা চাই? না, তুমি আমাকে ভিক্ষা দিতে হবে। তিনি বলছেন আজকে একাদশী ব্রত, হরিবাসর, এই দিন কাউকে আমি অন্নদান করতে পারবো না। বলছেন আমি ব্রাহ্মণ, আমি 12 দিন থেকে অন্ন গ্রহণ করতেছি না, আমি 12 দিনের ক্ষুধার্ত। আগে ব্রাহ্মণরা তো ব্রাহ্মণ ছাড়া কোথাও কিছু গ্রহণও করতেন না। আমি ব্রাহ্মণ, আমি কোনো ব্রাহ্মণ পরিবার পাইনি, কোথাও অন্ন গ্রহণ করিনি, আর তোমার করে আসছি, তুমি আমাকে অন্ন দিতে হবে আজকে, না হলে আমার যে অবস্থা আমি যে কোনো সময় মারা যাইতে পারি। নামদেব এক কথা, আজকে একাদশী, আপনি কষ্ট করে একাদশী হরিবাসর তিথিতে পালন করুন, কালকে সকালে আপনাকে নিয়ে আমি মহাপ্রসাদে পালনা হবো আপনাকে নিয়ে, ততক্ষণ আপনি ধৈর্য ধরে থাকুন। নামদেব অন্ন দিবেন না, আর ওই ব্রাহ্মণ নাসুরবাদা অন্ন খাইতেই বলতেন কতদিনের উপবাস না। এইরকম হইতে হইতে হঠাৎ করে দুয়ারের মধ্যে পড়িয়া ব্রাহ্মণ সাইকিয়া মারা গেছেন। ওই ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ আসছিলেন দাঁড়ে, তিনি মারা গেছেন। তো ওই ব্রাহ্মণ যখন মারা গেছেন, বুঝাতো এখন আমার বাড়ির গিয়া যদি সব কুচার তো একাদশী দিন মারা যায়, আপনার আমার কিতা হইবা? একটু চিন্তা করুন যে সুবল তুমি একাদশী রাখো বলা হতা, তোমার একাদশী তুমি বসো, কিন্তু তোমার দাঁড়িয়ে ক্ষুধার থেকে মরি যার কি, এই ক্ষুধার থেকে মারা গিয়ে তোমার উচিত হয়েছে না কিছু না দিয়া, এই কথা সবাই বলবেন এর ভাই কেন খেয়েও নাই যে আমার পক্ষে কথা হইত। সমস্ত তখন আশপাশে নামদেবের আশপাশে যারা ছিল সবাই এসে নামদেবকে এরকম বর্ষনা করতেছে, বাপু তুমি সাধু হইছো ভালো হতা, কিন্তু আরেকজন ক্ষুধার্ত মৃত্যু পদযাত্রী একজনকে অন্য দিনে তোমার কি হইতো? আমিও হইনি, তুই একাদশী আসুন না বাধা, তাহলে মৃত্যু পদযাত্রী তাহলে কিছু খাওয়াইলে তো সমস্যা নিতে আছে, খাওয়াইলে না খেলে, এটা তো শাস্তি আছে, অসুস্থ রুগ্ন, তার জন্য তো একাদশী নাই বলবেন, কিন্তু নামদেব দিতেছেন না। সবাই এরকম অপমান করতেছে, আশপাশের মানুষ আসিয়া শ্মশানে নেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছে, দাখলি আসছে, সব আসছে, হাডিয়া ওই ব্রাহ্মণকে স্নান টান করাইয়া নিয়ে শ্মশানও নিতেছে। আর নামদেব চিন্তা করছেন আমার দুয়ারে আসিয়া হে বিষ্ণু, হে ভগবান, হে কৃষ্ণ, আমার দুয়ারে তোমার একাদশী ব্রত আজকে আসিলাম, তোমার কথা পালন করতে গিয়া, তোমার নিয়ম পালন করতে গিয়া আজ আমার দুয়ারে আসিয়া ব্রাহ্মণ মারা গেছেন। যেহেতু আমি আমার দাদুর কথা মতো, আমার গুরুদেবের বাক্য অনুসারে আমি কোনোদিন একাদশী ব্রত ভঙ্গ করিনি, করবো না, যেহেতু আমার দুয়ারে আসিয়া ব্রাহ্মণ মারা গেছেন, আমার কারণে ব্রাহ্মণ মারা গেছেন, যেহেতু আমি নামদেব ব্রাহ্মণের সঙ্গে চিতায় উঠব।
প্রতিজ্ঞা করছেন। সবাই যখন চিতা সাজাইছেন, ওই ব্রাহ্মণকে যখন স্নান টান করে চিতায় নিয়ে তুলবেন, শ্মশানে নিয়ে যাবেন, নামদেব প্রস্তুতি নিছেন চিতায় উঠবেন। সবাই যখন চিতাতে নিয়ে অগ্নি সংযোগ করা হইতো, নামদেব বলছেন আমিও উঠতেছি চিতায়। অগ্নি সংস্কার করিয়া যখন দিছেন, তখন নামদেব যেই গিয়ে চিতাতে উঠবেন, তখন সীতার মহারাজ যিনি ছিলেন, তিনি সীতা থেকে উঠিয়া শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু রূপ ধারণ করেছিলেন। কেন? নামদেবকে পরীক্ষা করছেন। ভগবান বিষ্ণু বলছেন, নামদেব আমি তোমাকে পরীক্ষা করতে আসছি, তোমার একাদশীর ব্রতের নিষ্ঠা কতটুকু। শুধু ভক্তমন্ডলী, রাত্র 11:23। যদিও অনেক কিছু বলার ছিল, বলা যায়, যেহেতু আজকে কথাটা আসছে, সবার প্রতি অনুরোধ, একাদশী হচ্ছে হরিভক্তি প্রদায়িনী। একাদশীর ব্রত রাখলে আপনার হরিভক্তি বৃদ্ধি পাবে। একাদশী ব্রত রাখলে আপনার পূর্বপুরুষের মঙ্গল হবে। যে একাদশী ব্রত পালন করে না, হরিভক্তি বিদাসে ব্রহ্মবৈবর্ত পুরাণ সহ বিভিন্ন শাস্ত্র থেকে রেফারেন্স করছেন, সে মাতৃঘাতী, সে পিতৃঘাতী, সে ব্রহ্মঘাতী, সে গুরুঘাতী। মানে গুরুদেবকে হত্যা করলে, ব্রাহ্মণকে হত্যা করলে, পিতামাতাকে হত্যা করলে যতটুকু পাপ হয়, ততটুকু পাপ হয় যদি সে একাদশীতে অন্ন গ্রহণ করে। তাই সবার প্রতি অনুরোধ, আমি কঠিন কঠিন বাক্য শাস্ত্রে প্রচুর বলা আছে, এগুলা বলিয়ে আপনাদেরকে মানে কষ্ট দিতে চাই না। আমরা সবাই যেন একাদশী ব্রত পালন করি, একাদশী ব্রতে যেন পঞ্চ রবি শস্য বর্জন করি। একাদশী দিন একটু যাদের ক্ষুধা সমস্যা আছে, দেখেন ক্ষুধা লাগে, যাদের ক্ষুধার সমস্যা, বেশি বেশি করে সবজি বানাবেন, বেশি বেশি করে সাবু আনবেন, পায়েস করবেন, বিভিন্ন আইটেম আছে, আপনারা একটু দেখে নেবেন। এখন ইউটিউবে দেখলে কত আইটেম পাওয়া যায়। আমার গুরু মহারাজের গত 17 সেপ্টেম্বর আমার গুরু মহারাজের আবির্ভাব তিথি ছিল একাদশী দিন। আমি একাদশীতে সাধারণত খুব কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু আমি নিজে ওই দিন মৌলভীবাজারে গুরু মহারাজের অভিষেক পূজাতে করছি, ভোগ ব্যবহার করছি, তখন মনে হইলে একটু প্রসাদ পাই। এখন আমার অন্তত ওকে 60 থেকে 70টা আইটেম দিছে আমার সামনে, যে আপনার গুরুদেবের অনুষ্ঠান হয়েছে, আপনি প্রসাদ পাইন। কি শুধু আইটেম, কিন্তু এত প্রসাদও খাওয়ার দরকার নাই, আমাদের অল্প অল্প একটু প্রসাদ পাইতাম। কারণ প্রসাদ যে কত কিছু খাওয়া যায়, এটা শুধু বলার জন্য এই কথা করি বলে। আপনার প্রসাদ পাবেন, সবজি তৈরি করবেন, কিন্তু বুঝে ওই সমস্ত পঞ্চরবি শস্য যেগুলাতে ধান আছে, গম আছে, জব আছে, ভুট্টা আছে, সরিষা আছে, আর ডাল জাতীয় জিনিস আছে, ওইগুলা গ্রহণ করবেন। অনুরোধ আপনাদের শ্রীচরণে। মহাপ্রভু এটাই বলছেন মাকে। মহাপ্রভু মাকে কি বলছেন? একাদশী দিন আইছে, তখন মাকে বলছেন, এক নিবেদন মাগো তুমি সে রাখিবা। মহাপ্রভু মাকে বলছেন, মা তোমার চরণে ধরি, আমার একটা নিবেদন রাখো। মা কি নিবেদন? একাদশীতে মাগো তুমি অন্ন না খাইবা। এই অন্ন কি? অন্নম আদি তিষ্টম। অন্নম আদি মানে আরো যা যা খাইলে অন্যের সমান হয়, এই সবটাই অন্যের মধ্যে পড়ে। আপনারা সবাই একাদশী ব্রত পালন করবেন। আরেকটা কথা আসছে, আমি শুনছি রবিবারে তুলসীতে জল দিতে নাই, রবিবারে তুলসী পরিক্রমা করতে নাই, স্পর্শ করতে নাই। কত কুসংস্কার আমাদের সমাজে। আমার কাছে হরিভক্তি বিদায় আছে, আপনারা নিজেরা নিয়ে পড়বেন, তখন মনে হইতে না যে সুবোধে উল্টাপাল্টা মাতেন। শাস্ত্র বলছে শুধু দ্বাদশী দিন, একাদশী যে পরের দিন দ্বাদশী থাকে, ওই দিন তুলসী চয়ন করতে নাই। অনেকে তুলসী স্পর্শও করেন না, না করাই ভালো। কারণ আমার স্পর্শের পরে যদি একটা তুলসী পড়ে যায় কি পাতা শুকিয়া। শুধু দ্বাদশীর দিন তুলসীকে স্পর্শ করতে নাই, বা তুলসী গাছ থেকে তুলসী চয়ন করতে নাই, ফাঁকতে নাই। যদি করে তুলসী পাতা একটাও না থাকে তবুও না, তুলসী গাছের নিচে থাকি যে শুকনা তুলসী পাতা আছে ওইগুলো আনিয়া দেবেন, পরে গেছে যেগুলো ওইগুলো দেবে। শুধু দ্বাদশী তিথি বাদে আর কোনোদিন তুলসী পরিক্রমা দ্বাদশীতেও করতে পারবেন, জলও দিতে পারবেন সব, শুধু তুলসী পারবেন না দ্বাদশীতে, মনে থাকে না। এই জন্য প্রতিদিন তুলসী পরিক্রমা হবে। তুলসী পরিক্রমা হলে কি হয়? জানি কানি, আজকে গাইছেন না আপনারা, আমাদের প্রভুরে গাইছে না, জানি কানি চ পাবানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি পুনঃশন্তি প্রদর্শিন পদে পদে। এই তুলসী দেবীকে পদক্ষেপ হলে প্রতিটা পদে পদে ব্রহ্মহত্যার পাপ পর্যন্ত করিয়া নষ্ট হয়ে যায়। কেন করবে না তুলসী পরিক্রমা? আমার তো সুচিতা দরকার, পবিত্রতা দরকার। শাস্ত্র বলছেন যার কণ্ঠে তুলসী মালা আছে,
কালকে আমি দেখলাম মুলুক শিবারের পীঠাধীশ্বর শ্রী রাজেন্দ্র দাস মহারাজ, তিনি বৃন্দাবনের মুলুক শিবারের, আমাদের গৌরীয় বৈষ্ণব না কিন্তু অন্য সম্প্রদায়ের, তিনি বলছেন যার কণ্ঠে তুলসীর মালা আছে সে যখন স্নান করে, স্নানের জল যখন তুলসী মালাকে স্পর্শ করিয়া নিচে নামে, প্রতি যতবার যতটুকু জল ডালতেছে, যতবার জল নিচে নামতেছে, ততবার সে শত শত তীর্থে স্নান করতেছে। কত যাবেন তীর্থে? সমস্ত তীর্থ অবস্থান করতেছে তুলসী দেবের শরীরে। এই জন্য তুলসী পরিক্রমা করবেন, তুলসীতে জল দিবেন। আর তুলসী যে রবিবারের কথা, এটা ভুল কথা। রবিবারে এরকম কোন নিয়ম শাস্ত্রে উল্লেখ করা নাই, শুধু আছে দ্বাদশী দিন তুলসী পারবেন না। ভগবান বিষ্ণুর জন্য তো দ্বাদশীতে তুলসী পারবেন না। আরো কিছু নিয়ম আছে, সংক্রান্তি দিনে এগুলা বলা আছে, ওইগুলা না মানলেও চলবে, শুধুমাত্র দ্বাদশীতে তুলসী পারবেন না। ঠিক আছে? যদি বিষ্ণু পূজা দেন, বিষ্ণু পূজা ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী দিবেন, ওই জন্য দ্বাদশীতে শুধু মানবেন। সবার প্রতি অনুরোধ, এই জন্য একটু চিন্তা করবেন। আমি এই শ্লোকটা পড়লাম এখানে, যা আমরা বিচার করব, আমি যে পাঠ করছি না, ওদিকে আমি পাঠের বই সময় অনেকটা কিতাব আসছে আমার। এখন মারার সময় দেখছেন আমি অনেকক্ষণ আতাইছি, এখন পুরা বিষের মতো বেঁধাই গেছে। কিতাব মারলো আমি জানি না, অন্তরে উঠে আইয়া বইতে বইতে খাইতেছি। দেখেছি আমি অনেকক্ষণ এখন দিকে শক্ত হয়ে দিছি দেখেন। এই জন্য আমার কোনো অপরাধ দিবেন না। কোনো তান্ত্রিক যদি তাকে বলে কইবার আগে মারি দিছি বলে সই, বুঝা গেছে নেই? মনে আছে না আমি সহকার বাড়ি থেকে আইয়া, তো আমাদের জন্য আমার বিজন বিকাশেরা হইতে পারবে। আমরা এখানে প্রসাদ পাইয়া আইয়া, তো সে কি এখন আমার খত, আমি তারা কিছু উল্টা সিদ্ধান্ত দিচ্ছি, হয় আমাদের বুঝাইছে যদি উল্টা পাল্টা হয় তে কিন্তু তুমি বিপদ হয়ে যাইব। হাইবার সময় আমার ভাও খোঁজকাই গেছে, আমি 20 দিন আসলাম বিছনাথ, সে আমাদের কয় দেখছো নিবা, আমার কথা ভুলে গেছে। আমি তার রাইনারে পাই, আমার এখন কিছু করার সমর্থ নাই, সব গুরু কৃষ্ণের কৃপার উপরে নির্ভর করিয়া চলতেছে। বুঝা গেছে? এই জন্য আপনাদের সবার প্রতি অনুরোধ, যা দেখবেন শাস্ত্র। আমার একটু আগে বলছেন না কেন, খাকুর সাথে আলোচনা হয়েছে, আমরা যে শ্রাদ্ধের কথা বলি না, তা আমার একজন বলতেছে শ্রাদ্ধ মাস তো কোন দিন এলো। তা আমি বলছিলাম আপনারা দেখছেন না, আমার বয়োজ্যেষ্ঠ যারা, আগে কিন্তু শ্রাদ্ধে ভাত খানের ব্যবস্থা আসেনি না, দই চিরা আছে, দই চিরার ব্যবস্থা আছে, কিন্তু আমি খাওয়ার তো সুযোগও আছে না, আসলে সুযোগ সব মানুষের দই চিরা খাইছে, নিমন্ত্রণ আছে, ইচ্ছা মতো গেছেন দই চিরা ইচ্ছা দিয়ে খাইছে, তো ব্যবস্থা পাচ্ছেন না। এটা খাওয়ার সিস্টেম আমি গত 40-50 বছর আইসা আমাইয়া আমি সেই কথা হতা আমি যাবি দুনিয়ায় সত্তাইয়া ঢুকছে এর মাঝে, আগে ছিল না এইগুলি। তাই আমরা যাই পালন করি না কেন, শাস্ত্র থেকে যেন পালন করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি।